বন্ধুরা, ট্রেডিং এর সবথেকে সিম্পল এবং পাওয়ারফুল স্ট্র্যাটেজি কোনটা জানেন? সেটা হলো মুভিং অ্যাভারেজ ক্রসওভার। অনেক বিগ ট্রেডার থেকে শুরু করে বিগিনার্স সবাই এই স্ট্র্যাটেজি কিন্তু ইউজ করে থাকে, কারণ এটা ট্রেড আইডেন্টিফাই করার জন্য বেস্ট টুল। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো মুভিং অ্যাভারেজ কিভাবে কাজ করে, ক্রসওভার সিগন্যাল মানে কি, আর বাই সেল এন্ট্রি এক্সিট কিভাবে করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, এই ভিডিওটি পুরোপুরি এডুকেশনাল পারপাস। এখানে যে চার্ট এবং যে স্টক বা ইন্ডেক্স আমি এখানে শেয়ার করব, সেখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। আপনারা নিজেদের রিসার্চ করুন, তারপরে মার্কেটে কাজ করুন প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে। ওকে, তো চলুন আবার শুরু করা যাক। তো মুভিং অ্যাভারেজ আমাদের সবার প্রথমে জানতে হবে মুভিং অ্যাভারেজ কি। ওকে, সবার প্রথমে জানতে হবে মুভিং অ্যাভারেজ কি। যারা প্রথমে মার্কেটে কাজ করছেন, আপনারা প্রথম করছেন কাজ, তারা মুভিং অ্যাভারেজের ব্যাপারে হয়তো না জানেন না, কিন্তু যারা জানেন তারা ভালো করে জানবেন এর জিনিসটা কি। যারা জানেন না তাদেরকে বলে দিই, মুভিং অ্যাভারেজ হলো একটা ইন্ডিকেটর যা একটা নির্দিষ্ট সময়ের প্রাইসের অ্যাভারেজ দেখায়। যেমন 50 দিন, ধরুন 50 দিন আপনি 50 দিনের প্রাইস দেখছেন, এটা নিফটির চার্ট। ওকে, তো এই যে ক্যান্ডেলগুলো আপনারা দেখছেন এগুলোকে বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এটা হচ্ছে ডেইলি চার্ট, নিফটির ডেইলি চার্ট। ওকে, তো ডেইলি চার্টে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একদিনের। তো এখানে ধরুন এই উপর থেকে নিচে এরকম প্রাইস নামছে, তো এখান থেকে 50টা ক্যান্ডেল যদি হয়, তো এটা 50 দিনের যে ক্যান্ডেলের ভ্যালু, ওকে, সেইটা যোগ করে যা ভ্যালু হবে সেটা যোগ করে 50 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ। তাহলে আমরা বুঝতে পারলাম মুভিং অ্যাভারেজ কি। তো এবার আমরা জানবো মুভিং অ্যাভারেজে যে ক্রস ওভার। ওকে, মুভিং অ্যাভারেজের ক্রস ওভার কিভাবে কাজ করে এটা আমরা জানবো। দেখুন, ক্রস ওভার মানে হলো যখন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ আর লং টার্ম মুভিং অ্যাভারেজকে যখন নিচের থেকে উপরের দিকে কাটে বা উপর থেকে নিচের দিকে ক্রস করে, সেটাকে বলে ক্রস ওভার। ধরুন 50, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, ধরুন এইটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। ওকে, এটা হচ্ছে 50 এবং নিচে যেটা আছে এটা একটা মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 200। ওকে, এবার প্রাইস যখন এই যে 50 মুভিং অ্যাভারেজ, ধরুন এখান থেকে যে ক্রস ওভারটা দিল, প্রাইস কিন্তু এই 200 মুভিং অ্যাভারেজের নিচে ছিল। যখন প্রাইস এই উপরে চলে গেল, 200 এর উপরে চলে গেল, তখন কি হলো, এই 50 ডেজের মুভিং অ্যাভারেজ এখানে একটা ক্রস ওভার দিল। তো এখানে একটা ক্রস হয়েছে, এটাকে বলে ক্রস ওভার। মার্কেটে ক্রস ওভার সাধারণত দু ধরনের আমরা জানি, সবাই বলে থাকে। একটা হচ্ছে গোল্ডেন ক্রস ওভার। ওকে, একটা হচ্ছে গোল্ডেন ক্রস ওভার, যেটা আমি এইমাত্র দেখালাম 50 ইএমএ কিংবা সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটাই হোক না কেন, দু ধরনের মুভিং অ্যাভারেজ হয়। ওকে, তো আমরা এখানে সিম্পলের কথা বলছি। যে কোনো মুভিং অ্যাভারেজ, আপনি ইএমএও বলতে পারেন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ক্রস ওভারটা যখন নিচ থেকে উপরের দিকে হয়, এটাকে গোল্ডেন ক্রস ওভার বলে। এটা খুবই ফেমাস মার্কেটে, যদি আপনি কাজ করে থাকেন আপনি এইটা অনেকবার শুনে থাকবেন। তো এই 50 মুভিং অ্যাভারেজ, ওকে, 50 মুভিং অ্যাভারেজ যখন 200 মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার দেয় নিচ থেকে উপরের দিকে, তখন এটাকে গোল্ডেন ক্রস ওভার হয়ে আপনাদের ক্লিয়ার হলো। এই সময় আমাদের খুঁজতে হবে লং পজিশন কিংবা বাই পজিশন। ওকে, তো লং পজিশন মানে আমরা তখন বাই করে চলবো, যখন প্রাইস উপরের দিকে যাচ্ছে তখন আমরা প্রাইসকে বাই করব, কোনো স্টক বা কোনো ইন্ডেক্সকে আমরা তখন বাই করার অপরচুনিটি খুঁজবো। ওকে, এবং সেরকমই উল্টোটা হলো, প্রাইস যখন 50 ইএমএ যখন উপর থেকে নিচে 200কে যখন ক্রস ওভার দেয়, এইটা হচ্ছে 200, এটা হচ্ছে 50, যখন ক্রস ওভার দেয় তখন প্রাইস এই 200 এবং 50 ইএমএ নিচে চলে আসে, সেই সময় আমরা কি করব, সেলিং অপরচুনিটি খুঁজবো। কনসেপ্টটা ক্লিয়ার? এই দুটো জিনিস আমরা মুভিং অ্যাভারেজে করে থাকি সাধারণত। তো এবার আমি আপনাদেরকে একটু লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো। তো এটাকে আমি ক্লিন করে দিই, ক্লিন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইন্ডিকেটরটা প্লট করতে হবে। এটা দেখুন নিফটির চার্ট এবং এটা আমি ট্রেডিং এ ইউজ করছি। সবার প্রথমে আমরা কি করব, এইখানে এই যে ইন্ডিকেটর সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর ম্যাট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিস। ওকে, তো এখানে আমরা ক্লিক করবো। এইভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিকেটর এখানে চলে এসছে। তো এখানে আমরা সার্চ করব মুভিং অ্যাভারেজ, MOVING, মুভিং। যেই সার্চ করলাম তখন দেখুন এখানে প্রচুর মুভিং অ্যাভারেজ এখানে চলে এসছে, অনেক মুভিং অ্যাভারেজ এখানে চলে এসছে। তো এখানে আমি কি করব, এখানে আমি একটা মুভিং অ্যাভারেজ, আমাদেরকে দুটো মুভিং অ্যাভারেজ চাই, ঠিক আছে। তো আমি কি করবো, এই যে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ রিবন, এটাকে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে কি হবে, আপনার চার্টে মুভিং অ্যাভারেজটা ধরুন দেখুন এখানে প্লট হয়ে গেছে। এবার আমি কি করবো, এই মুভিং অ্যাভারেজের এই যে এটা প্লট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লাইন।
এবার কি করব, এই যে ইন্ডিকেটরটার এখানে আছে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে যখন ক্লিক করব এখানে আপনার একটা টুলবক্স চলে এসছে। ওকে, এই পপ আপ হয়ে এটা চলে এসছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে সিম্পল। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, এটা আমি এখান থেকে ইএমএ এটা আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তো এটা সিম্পল রয়েছে, সিম্পলই থাক। এবার এখানে রয়েছে 1, 2, 3, 4টে মুভিং অ্যাভারেজ এখানে রয়েছে। দেখুন এটা হচ্ছে 20, 20 মুভিং অ্যাভারেজ, এটা 50 মুভিং অ্যাভারেজ, এটা 100, এটা 200। ওকে, তো আমরা এটা একটা করে দেখবো। আমরা দেখুন, আমরা যেটা বললাম 50 এবং 200, তো আমরা 50 and 200টা রাখবো, বাকিগুলো সব আনচেক করে দেবো। ঠিক আছে, এই আনচেক করে দিলাম, আপনারা পরে এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো এখন চার্টে আমার রয়েছে দুটো মুভিং অ্যাভারেজ, একটা 50, একটা হচ্ছে 200। তো 50 যে মুভিং অ্যাভারেজটা, এটাকে আমি করে দেবো হচ্ছে আপনার, এটাকে করে দিলাম রেড। ঠিক আছে, এটাকে আমি রেড করে দিলাম, এটা রেড হয়ে গেল। এবং এই যে 200 মুভিং অ্যাভারেজটা, এটাকে আমি করে দিলাম ব্ল্যাক। ওকে, তো আমার চার্টে ভিজিবল হয়ে যাবে। ভিজিবল হয়ে যাওয়ার পর এবারে এটাকে আমি কি করব, এখানে ওকে করে দেবো। ওকে করে দিলে আপনারা দেখতে পাবেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা প্লট হয়ে গেছে। প্লট হয়ে যাওয়ার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন কি, এখানে দেখুন এই চার্টটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে একটা ক্রস ওভার দিয়েছে, এখানে একটা ক্রস ওভার দিয়েছে, এখানে একটা ক্রস ওভার হয়েছে। 200 মুভিং অ্যাভারেজের নিচে যখনই প্রাইস আসবে, তাহলে আপনি ভাববেন যে সেখানে একটা বেরিশ অপরচুনিটি দেখা দিচ্ছে। যখনই আপনি এটা গোল্ডেন রুল, আপনি সবসময় মাথা রাখবেন, 200 এর নিচে যদি প্রাইস থাকে, তাহলে সেখানে কোনো বাইং সাইডে যাওয়া যাবে না। আর প্রাইস যদি 200 এর উপরে থাকে, সেই সময় আমাদেরকে সবসময় বাইং অপরচুনিটি খুঁজতে হবে, সেল করা যাবে না। এটা একদম সিম্পল, একদম বেসিক গোল্ডেন রুল, এটা সবসময় মাথা রাখবেন। 200 ইএমএ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ, একটা লাইন প্লট করে আপনারা মার্কেটের ওভারঅল ট্রেন্ড আপনারা দেখতে পারেন। 200 নিচে সবসময় হচ্ছে বেরিশ ট্রেন্ড এবং 200 এর উপরে সবসময় বুলিশ ট্রেন্ড। ওকে, তো দেখুন এখানে ক্রস ওভার যখনই হয়েছে, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি এরকম উপরে এরকম ঘুরছে, এর কিন্তু নিচে আসেনি। 200 দেখুন এখানে দেখা যায় 200 এর উপরে প্রাইস রয়েছে, 50 নিচে এসছে কিন্তু আবার বাউন্স করে আবার উপরে চলে গেছে। ওভারঅল ট্রেন্ড হচ্ছে আমাদের বুলিশ। প্রাইস এখানে সাইডওয়েজ হবে, কিন্তু ওভারঅল ট্রেন্ড আপনারা বুলিশ দেখতে পারবেন। এখানে যদি আপনারা দেখুন, এখানে ক্রস ওভার হয়েছে, প্রাইস দেখুন 200 এর নিচে, 50 এর নিচে। যতক্ষণ পর্যন্ত 50 এর নিচে থাকবে এবং 200 এর নিচে থাকবে, প্রাইস দেখুন কন্টিনিউয়াসলি নিচে ফল করছে। ঠিক আছে, এবার আমি যদি এটা পিছনের দিকেও যাই, এটা আমি যদি পিছনের দিকে গিয়ে আমি এখানে চেক করি, দেখুন আপনারা এখানে যখন পিছনের দিকে যখন যাবো, তখন দেখুন এখানে কি হয়েছে, অনেক পিছনে। এটা দেখুন কন্টিনিউয়াসলি 200 এর উপরে কিন্তু রয়েছে প্রাইস, 200 এর উপরে রয়েছে, একদম কন্টিনিউয়াসলি উপরেই চলছে। দেখুন এই ক্রস ওভারটা হয়েছে এখানে, ঠিক এইখানটাতে ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার হয়ে দেখুন প্রাইস কিন্তু এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে, আর কিন্তু নিচে আসেনি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন মুভিং অ্যাভারেজ ক্রস ওভার কি। আপনারা আমি এটাকে ডেইলি টাইম ফ্রেমে দেখালাম, আপনারা এটাকে উইকলিতেও কাজ করতে পারেন কিংবা মান্থলিতেও আপনারা দেখতে পারেন। যত বড় টাইম ফ্রেমে যাবেন, সেক্ষেত্রে আপনার কি হবে, নয়েজটা ক্লিয়ার হবে এবং আপনি ওভারঅল ট্রেন্ডটাকে বুঝতে পারবেন। সেখানে আপনার ট্রেড নিতে সুবিধা হবে এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট নিতেও খুবই সুবিধা হবে এবং প্ল্যানিং করতে পারবেন একদম ইজিভাবে। ওকে, তো আপনারা বুঝতে পারলেন, একদম বেসিক ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই হচ্ছে মুভিং অ্যাভারেজের ফান্ডা। তো বন্ধুরা, মুভিং অ্যাভারেজ ক্রসওভার স্ট্র্যাটেজি যদি সঠিকভাবে ইউজ করেন, তাহলে আপনি সহজে মার্কেটের বিগ ট্রেন্ড ধরতে পারবেন। একদম মার্কেটের ট্রেন্ডের সাথে চললে প্রফিটের সুযোগ অনেক বেশি। আবার বলছি, এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনি কত মুভিং অ্যাভারেজ ইউজ করেন ট্রেডিং এ এবং আপনি কোন টাইম ফ্রেমে ইউজ করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।